আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের কি সাজেশন দেব। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, তোমাদের পড়া সহজ করতে আমি তোমাদের একটি অ্যাপ্লিকেশন দেব। এই একটি অ্যাপ্লিকেশনে তোমাদের 12টা অ্যাপ্লিকেশনের জন্য যথেষ্ট। অর্থাৎ এই একটি অ্যাপ্লিকেশন দিয়ে 12টা অ্যাপ্লিকেশন লেখা যাবে। তোমাদের জন্য খুব কষ্ট করে এটি তৈরি করেছি, তাই তোমরা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাতে। এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র স্কুল বা কলেজের প্রিন্সিপালের নিকট লিখতে হবে। যেমন আমরা সাধারণত লিখি লাইব্রেরি, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সাউন্ড ফ্যাসিলিটিস ইত্যাদি ইত্যাদি। অতঃপর ডেট, যেই দিনে তুমি লিখতেছো সেই দিনে ডেট দিতে হবে। টু দ্য প্রিন্সিপাল, এখন স্কুল বা কলেজের নাম এবং স্কুল এবং কলেজটা কোথায় অবস্থিত সেই জায়গার নাম দিতে হবে। নাটোর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, কোনো একটা জেলার, যে জেলায় তোমার কলেজ প্রতিষ্ঠিত সেই জেলার নাম দিতে হবে। অতঃপর সাবজেক্ট, যে বিষয়ে অ্যাপ্লিকেশন লিখবে সেটি লিখতে হবে। তবে এখানে একটি কথা বলার আছে, যদি বলে কোনো ফ্যাসিলিটিস নিয়ে লিখতে, তাহলে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লাইব্রেরি ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সাউন্ড সিস্টেম ফ্যাসিলিটিস ইত্যাদি ইত্যাদি এরকম। আর যদি বলে কোনো ক্লাব নিয়ে লিখতে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ডিবেট ক্লাব, তাহলে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ডিবেট ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে। তোমরা আবার কখনোই ভুল করে ক্লাবের স্থানে ফ্যাসিলিটিস লিখবে না, এতে করে তোমার নাম্বার কমে যেতে পারে এবং টিচার বুঝবে যে তুমি অ্যাপ্লিকেশন লেখার নিয়মই জানো না। Respected sir or principal, it is with respect that we are students of your college. Our college has good reputation in the whole district, but unfortunately our college does not have the library facilities, canteen, common room, multimedia facilities, debate club, English language club, etc. I am writing on behalf of the class or college to important this. Our college must have library facilities, canteen, common room facilities, multimedia facilities to provide sound system in large classroom facilities, increasing computer lab facilities, increasing library facilities, online class, debate club, English language club. Because on the one hand, it will raise the reputation of our college while simultaneously improve the quality of instruction. We needed to keep pace with the present age and develop world. Enhancing these facilities would greatly benefit our academic and extracurricular pursuit. It is our humble request to you that you grant us the said facility. Sincerely, Syed Akbar Ali Khan, on behalf of everyone in the college or class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে আমি দুইটা কালার ইউজ করেছি, চারটা লাইন আমি হাইলাইট করেছি দুই রকম কালার দিয়ে। প্রথমে দেখো এখানে লিখেছি ডাজন্ট হ্যাভ দ্য লাইব্রেরি ফ্যাসিলিটিস। এখান থেকে তোমার যে বিষয় লিখতে বলেছে শুধু সেই বিষয় লিখতে হবে। তোমাকে যদি বলে লাইব্রেরি ফ্যাসিলিটিস সম্পর্কে লেখো, তাহলে শুধু লাইব্রেরি ফ্যাসিলিটিস দিতে হবে, দিয়েই এখানে ফুল স্টপ দিতে হবে। আর যদি বলে অনলাইন ক্লাস, তাহলে অনলাইন ক্লাস লিখবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হলে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লিখবে। আর যদি বলে ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, তাহলেও এটা লিখে ডট দিতে হবে। অতঃপর আবার লিখতে হবে আই এম রাইটিং অন বিহাফ অফ দ্য ক্লাস অর কলেজ। ক্লাসের পক্ষ থেকে লেখো তাহলে ক্লাস লিখতে হবে, আর যদি কলেজ লেখো তাহলে কলেজের পক্ষ থেকে লিখতে হবে। টু ইম্পর্টেন্ট দিস, আওয়ার কলেজ মাস্ট হ্যাভ লাইব্রেরি, আওয়ার কলেজ মাস্ট হ্যাভ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ক্যান্টিন, কমন রুম, যাই বলুক, যে বিষয়টা বলবে শুধু সেই বিষয়টি লিখতে হবে। আর বাদ বাকি যা আছে সব সেম, শুধু শেষে এসে এখানে লিখবা অন বিহাফ অফ এভরিওয়ান ইন দ্য কলেজ অর ক্লাস, মানে ক্লাসের পক্ষ থেকে ক্লাস, কলেজের পক্ষ থেকে লিখলে কলেজ হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি তুমি পরিপূর্ণভাবে লিখতে পারো, কোনো বানান ভুল ছাড়া সুন্দর রূপে লিখতে পারো, তোমাকে স্যার অবশ্যই ফুল মার্ক দিতে বাধ্য থাকবে। ইনশাআল্লাহ তুমি অবশ্যই ফুল মার্ক পাবে, এটা তুমি ভরসা রাখতে পারো আমার উপর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে একটি অ্যাপ্লিকেশন সহজভাবে উপস্থাপন করে দিলাম। তোমরা এখান থেকে বুঝে ধারণা নিয়ে লিখবে।